সাবেক প্রতিমন্ত্রী পলক প্রিজন ভ্যান দুর্ঘটনায় আহত। অশালীন মন্তব্য ও আপত্তিকর ছবিতে উত্তপ্ত রাজনীতি, সংযত হওয়ার তাগিদ বিশ্লেষকদের। এমপিদের জন্য উপজেলা অফিস দ্বৈত শাসনের শঙ্কা। দেশে জঙ্গি তৎপরতা নেই, ফ্যাসিবাদ আমলে শব্দটিকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার হতো, দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর। আগামী 2 দিন 8 বিভাগেই কালবৈশাখী ঝড়ের শঙ্কা। ট্রাম্পকে দেওয়া ফিফার শান্তি পুরস্কার বাতিলের দাবি নরওয়ে ফুটবল প্রধানের। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। প্রিজন ভ্যান দুর্ঘটনায় সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক আহত হয়েছেন। এ সময় ভ্যানে থাকা আরও কয়েকজন আহত হন। আজ সকালে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে নেওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে জানা গেছে, ভ্যানটি যান্ত্রিক ত্রুটি বা অন্য কোনো কারণে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। এতে পলক শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান। জুলাইয়ের গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় তাকে ট্রাইব্যুনালে হাজির করার কথা ছিল। সেই উদ্দেশ্যে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে নেওয়ার সময়ই এই ঘটনা ঘটে। দুর্ঘটনার পর আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। বিষয়টি তদন্তে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ শুরু করেছে। রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করা খুবই স্বাভাবিক, কিন্তু ইদানিং অশালীন মন্তব্য, আপত্তিকর ছবি ও ভিডিও ছড়ানোর প্রবণতা বেড়েছে। বিশ্লেষকদের মন্তব্য, এর মাধ্যমে রাজনৈতিক সহিংসতাকে উস্কে দেওয়া হচ্ছে। রাজনীতিকে কলুষিত করছে অসহিষ্ণুতা ও নৈতিক অবক্ষয়। রাজনীতিবিদদের সংযত হওয়ার তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। 24 এপ্রিল প্রধানমন্ত্রী ও তার মেয়েকে নিয়ে ফেসবুকে ভুয়া ছবি ছড়ানোর অভিযোগে এক শিক্ষার্থীকে শোকজ করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একে ঘিরেই সংঘর্ষে জড়ায় ছাত্রদল ও শিবির। ইদানিং প্রায়ই রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে অশালীন ছবি ও ভিডিও আপলোড করা হচ্ছে। অশালীন দেয়াল লিখন, অনলাইনে বডি শেমিংও করা হচ্ছে। একজন আরেকজনের বিরুদ্ধে ছুড়ে দিচ্ছেন অশালীন মন্তব্য। বিশ্লেষকদের মন্তব্য, রাজনীতিতেও সামাজিক অবক্ষয়ের প্রভাব পড়ছে। আপত্তিকর ভাষা ব্যবহার করায় সহিংস হয়ে উঠছে রাজনীতি। তাদের মতে এতে ক্ষতিগ্রস্ত হবে সরকার ও বিরোধী দল দুই পক্ষই। প্রতিহিংসা বা প্রতিশোধ নয়, যুক্তি দিয়ে বিরোধিতা করাই রাজনৈতিক সৌন্দর্য বলে মনে করেন বিশ্লেষকরা। প্রতিটি উপজেলা পরিষদ ভবনে সংসদ সদস্যদের জন্য পরিদর্শন কক্ষ বরাদ্দের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এমপিদের দাবি, নির্বাচনী এলাকায় উন্নয়ন, তদারকি, ত্রাণ কার্যক্রম ও জনগণের সমস্যা শোনার জন্য এই অফিস প্রয়োজন। তবে স্থানীয় সরকার বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, এই উদ্যোগে উপজেলা পরিষদের স্বায়ত্তশাসন ক্ষুণ্ণ হতে পারে। তাদের মতে এতে এমপিদের প্রভাব বাড়বে এবং প্রশাসনে দ্বৈত শাসনের ঝুঁকি তৈরি হবে। বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্তের ফলে প্রশাসনের ওপর চাপ বাড়া, জবাবদিহি কমে যাওয়া এবং স্থানীয় রাজনীতিতে নতুন কোন্দল সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। অন্যদিকে কেউ কেউ মনে করছেন, এতে জনগণ সরাসরি এমপিদের সঙ্গে যোগাযোগের সুযোগ পাবে। সব মিলিয়ে জনসেবা বাড়ানোর উদ্দেশ্য থাকলেও এই সিদ্ধান্ত স্থানীয় সরকারের ভারসাম্যে কী প্রভাব ফেলবে তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। দেশে জঙ্গি তৎপরতা নেই বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, বিগত ফ্যাসিবাদ আমলে এই শব্দটি উচ্চারিত হতো। তাদের নিজস্ব রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য এগুলো হাতিয়ার হিসেবে ব্যবহার করত। আজ আগারগাঁওয়ে কোস্টগার্ডের 31তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিশ্বের বিভিন্ন দেশে কিছু এক্সট্রিমিস্ট গ্রুপ, রেডিক্যাল ফোর্স এবং ফান্ডামেন্টালিস্ট রাজনৈতিক দলও সক্রিয় থাকতে দেখা যায়। তবে আমাদের দেশের সাংস্কৃতিক প্রেক্ষাপটে বর্তমান এ ধরনের জঙ্গিবাদের প্রচলন নেই। সম্প্রতি নিরাপত্তা এক চিঠি প্রসঙ্গে তিনি আরও বলেন, মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো চিঠি দেওয়া হয়নি, তবে সব সময় বিভিন্ন রাষ্ট্রীয় দিবসে সাবধানতা অবলম্বন করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কেপিআই বা গুরুত্বপূর্ণ স্থাপনা যেগুলো আছে সেগুলো সবসময় বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হয়। এসব স্থাপনায় স্ট্যান্ডার্ড অপারেশনাল প্রসিডিউর অনুযায়ী বিভিন্ন বাহিনীর সহযোগিতায় নিরাপত্তা নিশ্চিত করা হয়। এটা আগে যেমন ছিল, এখনও আছে এবং ভবিষ্যতেও থাকবে। বিদ্যমান আইন অনুযায়ী মাঠে থাকা সেনাবাহিনীকে ধাপে ধাপে তুলে নেওয়া হবে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, বিদ্যমান আইন অনুযায়ী সেনাবাহিনী মাঠে আছে, তবে ধাপে ধাপে সেনাবাহিনী মাঠ থেকে তুলে নেওয়া হবে।
গত 2 দিন ধরে সারা দেশে বৃষ্টি বা বজ্রবৃষ্টি ও কালবৈশাখী ঝড় বয়ে গেছে। এরই মধ্যে আজ বেলা 11টা থেকে পরবর্তী 48 ঘন্টার মধ্যে ঢাকাসহ দেশের 8 বিভাগেই তাণ্ডব চালাতে পারে কালবৈশাখী ঝড় বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দুপুরে দেওয়া কালবৈশাখীর সতর্কবার্তায় এই তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সতর্কবার্তায় বলা হয়েছে, মঙ্গলবার বেলা 11টা থেকে পরবর্তী 48 ঘন্টার মধ্যে দেশের 8টি বিভাগের ওপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ সময় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আবহাওয়া এই পরিস্থিতিতে বিদ্যুৎ চমকানো সহ কালবৈশাখী ঝড়ের আশঙ্কাও রয়েছে বলে জানা গেছে। ফিফা পিস প্রাইজ বা শান্তি পুরস্কার বাতিলের আহ্বান জানিয়েছেন নরওয়ের ফুটবল ফেডারেশন। তাদের দাবি, এই পুরস্কার ফিফার রাজনৈতিক নিরপেক্ষতার নীতির সঙ্গে সাংঘর্ষিক। এনএফএফ এর সভাপতি লিসে ক্লাভেনেস জানিয়েছেন, ফুটবলের সঙ্গে সম্পর্কহীন এমন পুরস্কার দেওয়া বন্ধ করতে তারা চিঠি লিখবেন। পাশাপাশি ফেয়ার স্কোয়ার নামে একটি প্রচার গোষ্ঠী শান্তি পুরস্কার নিয়ে যে অভিযোগ করেছে, ফিফার নৈতিকতা কমিটির কাছে সেটিকেও সমর্থন দেবে এনএফএফ। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো গত ডিসেম্বরে 2026 বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে প্রথমবারের মতো এই পুরস্কার তুলে দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে। এছাড়া বিশ্বকাপের সময় যুক্তরাষ্ট্রের অভিবাসন সংস্থা ICE এর কর্মকর্তারা যেন ম্যাচগুলোকে লক্ষ্যবস্তু না বানায়, এই বিষয়েও যুক্তরাষ্ট্র সরকারের কাছ থেকে নিশ্চয়তা আদায়ে ফিফাকে চাপ দেবে এনএফএফ। ফিফার প্রধান 10 ডিসেম্বর 2025 ট্রাম্পকে ফিফা শান্তি পুরস্কার দিয়ে বিপাকে পড়েন। তার এই শান্তি পুরস্কার দেওয়ার ঘটনায় ফিফাকে ব্যাপক বিদ্রূপের মুখে পড়তে হয়। বিশেষ করে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের হামলার পর এই পুরস্কার নিয়ে প্রশ্ন ওঠে। তবে এখনো পর্যন্ত এই বিষয়ে প্রকাশ্যে কথা বলেছে শুধু নরওয়ের ফুটবল ফেডারেশনই। ক্লাভেনেস সাংবাদিকদের বলেন, আমরা চাই এই পুরস্কার বাতিল করা হোক। এমন কোনো পুরস্কার দেওয়া ফিফার দায়িত্বের মধ্যে পড়ে বলে আমরা মনে করি না। এ কাজের জন্য স্বাধীনভাবে দায়িত্ব পালন করছে নোবেল ইনস্টিটিউট। ওয়াশিংটনে বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে যে শান্তি পুরস্কার দেওয়া হয়েছে তা ফিফার নিজস্ব রাজনৈতিক নিরাপত্তার নীতিমালা লঙ্ঘন করেছে। এছাড়া ফিফার ভেতরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয়নি বলে দাবি তার। দর্শক, এই ছিল দুপুরের আয়োজন। সন্ধ্যার খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।